জামাত জোটের সম্ভাব্য বিজয় টের পেয়ে জামাত এনসিপি প্রার্থীদের বিরুদ্ধে বিএনপি কি শুরু করেছে দেখেন। এর প্রতিবাদ জানানো দরকার। বিএনপি বেসামাল হয়ে পড়েছে, তাদের কথাবার্তার কোনো ব্যালেন্স নাই। সাধারণত পরাজয়ের আগে, পতনের আগেই মানুষ এ ধরনের কথাবার্তা বলে, যেটা বিএনপি নেতারা বলা শুরু করেছে। নানান হুমকি ধামকি দিচ্ছে, সন্ত্রাসী হুমকি দিচ্ছে। বিএনপির একজন থার্ড ক্লাস ইতর শ্রেণীর স্যাঁচরা নেতা, মানে একজন নেতা যে এতটা স্যাঁচরা হতে পারে, এতটা ইতর হতে পারে, তার টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে ইশরাক। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক, কোনো ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি লেস একটা থার্ড ক্লাস ছেলে, কুলাঙ্গার সন্তান। মানে এর বাপ ছিল ভালো, ব্যক্তিত্বহীন স্মার্ট লোক ছিল, আর একটা থার্ড ক্লাস ছেলে। কি নাকানি চুবানিটা খেয়েছে আসিফ মাহমুদের সাথে, মনে আছে? সে মেয়র হবে, হয় কবরও যাবে, নইলে মেয়রের চেয়ারে বসবে, স্বঘোষিত মেয়র। নিজের নাম গার্লফ্রেন্ডকে বলে যে লেখো মাননীয় মেয়র ইশরাক। এই হচ্ছে সেই স্যাঁচরা ইশরাক। এই স্যাঁচরা ইশরাক বলছে ঘোষণা দিলে ঢাকায় জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। কোন সুস্থ ধারা রাজনীতিবিদ এই ধরনের কথা বলতে পারে না। এই ধরনের কথা বলতে পারে পাড়ার মাস্তান। জামাত এ ধরনের রাস্তাঘাটে আশেপাশে অনেক কুকুর ঘেউ ঘেউ করে, ওইসব কুকুরের ঘেউ ঘেউ জামাত বনে না। তা ইশরাক যে কথাটা বলছে ঘোষণা দিলে ঢাকায় জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, এটা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই না। কুকুরের ঘেউ ঘেউ শুনলে যেরকম সর্বোচ্চ জুতা উঠিয়ে ধাওয়াই দেন আর দৌড়ায়, এই থ্রেট হচ্ছে ওই রকম। জামাত চাইলে রাস্তাঘাটে চলার পথে জুতা উঠিয়ে তাক করলেই দেখবেন যে কুকুর দৌড়েছে। তা ইশরাক হচ্ছে ওই রকমের। ইশরাককে থাপড়াইয়া রাজপথ থেকে ঘরে পাঠাই দিতে জামাতের 2 মিনিটও লাগে না। এগুলো হচ্ছে চাপাবাজ। ইশরাক হচ্ছে এক ভয়ানক চাপাবাজ, কিচ্ছু পারে না, শুধু পারে চাপা মারতে আর পারে আকাম করতে। ইশরাক ঢাকা দক্ষিণ এলাকার চান্দাবাজদের গডফাদার। পুরান ঢাকায় যত চান্দাবাজি হয় সব ইশরাকের লোকজন করে। আরেক চান্দাবাজ আছে বিএনপির যুব দলের নয়ন, এই নয়ন কিন্তু ইশরাকের লোক। অতএব সন্ত্রাসীদের গডফাদার, চান্দাবাজদের গডফাদার ইশরাক একটা স্যাঁচরা ছেলে। এ বুঝে গেছে যে ওই নাকানি চুবানি তো ইশরাক খাওয়া শুরু করেছে 5 আগস্টের পর থেকেই। কারণ 5 আগস্টের পর থেকেই চান্দাবাজি শুরু করেছেন, তার আগে তো ছিলেন মজলুম। তো চান্দা খেতে খেতে বুঝতে পেরেছেন যে জনগণ আর তাদের ভোট দিবে না, আর ফাওয়ার উপর মেয়র হওয়ার চেষ্টা ওটাও হোমাশা হয়ে গেছে। তো ইশরাকের একুল উকুল ইহকাল পরকাল সব শেষ। বেসামাল ইশরাক এখন হুমকি দিচ্ছে ঘোষণা দিলে ঢাকায় জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। আচ্ছা, যদি এটা হয়েও থাকে, ইশরাক কোন বালের কোন ক্যাডার বা এরকম কিছু যদি হয়েও থাকে, নির্বাচনী প্রচারণা কি এটা বলা যায়? এটা কোন সুস্থ ধারার, যিনি জনগণের দায়িত্ব নেবেন, যিনি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবেন, এরকম কোন নেতা এটা বলতে পারে না। ইশরাক জানেন এমপি হওয়া তার কপালে নাই, এরপরে মেয়র হওয়ার ধান্দায় করবেন, যে এমপিতে হতে পারলাম না আবার মেয়র ইলেকশন করবেন। ও আজীবন ইলেকশন করতে করতে যাবে, কোনোদিন জিততে পারবে না। ওর জেতার টাইম ছিল শুধু সে আওয়ামী লীগ আমল, জনপ্রিয়তা ছিল। এখন চান্দাবাজি করতে করতে, এবং এই 5 আগস্টের পর নতুন বাংলাদেশের প্রথম গুমকারী ব্যক্তি কিন্তু ইশরাক। ইশরাক গুম করেছিল একটা ছেলেকে, এনসিপির একটা ছেলেকে, সেটা নিয়ে অনেক নাটক, এবং টেলিভিশন চ্যানেল দখলকারী বাংলা ভিশন টিভি দখল করেছে ইশরাক। এবং বাংলা ভিশন মানে মিডিয়ার মান সম্মান নষ্ট করছে। একটা মিডিয়া যে কতটা স্যাঁচরা হতে পারে, কতটা মিথ্যুক হতে পারে, মিডিয়া যে কতটা পক্ষপাত হতে পারে, কোন নিরপেক্ষতা নেই, এটা বাংলা ভিশনের দিকে তাকালে বোঝা যায়। কেন বাংলা ভিশন এরকম একটা থার্ড ক্লাস ইতর শ্রেণীর মিডিয়ায় পরিণত হয়েছে? ভারতের সেই রিপাবলিক বাংলা টাইপের একটা ফালতু মিডিয়ায় পরিণত হয়েছে, কারণ ইশরাক এটা দখল করেছেন। এক স্যাঁচরা আর এক স্যাঁচরা মিডিয়া দখল করেছেন। তো কিভাবে স্মার্টলি নিরপেক্ষ না থেকেও পক্ষপাত করা যায়, এই জ্ঞানও ইশরাকের নাই। তো দর্শক, আমি যেটা দেখতে পাচ্ছি, ইশরাক হতাশার ফলে এরকম বেসামাল কথাবার্তা বলছেন, হুমকি দামকি দিচ্ছেন।
আর যিনি হতাশ না, যিনি কনফিডেন্ট যে তিনি জিতবেন, তিনি ক্রিয়েটিভ কথাবার্তা বলছেন, সৃজনশীল কথাবার্তা বলছেন, কারণ তাকে জনগণের দায়িত্ব নিতে হবে এবং জনগণকে কনভিন্স করে তাকে পার্লামেন্টে যেতে হবে। এদিকে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রচারণা চালান। নাসিরউদ্দিন পাটোয়ারির ভয়ে মির্জা আব্বাস থরথর করে কাঁপছেন। মির্জা আব্বাসের মাথা খারাপ, হাত মিলান না। মির্জা আব্বাস মানে চান্দ আব্বাস, এক মহা দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। বাংলাদেশের শীর্ষস্থানে দুর্নীতিবাজ হিসেবে যদি ধরেন, এই মির্জা আব্বাস একজন। এই মির্জা আব্বাস টাকার কুমির, কিন্তু এই টাকা দিয়ে ভোট কেনার যুগ নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ভয়ে থরথর করে কাঁপছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি প্রচারণা চালাতে যাচ্ছেন। মির্জা আব্বাসের লোকজন পরিকল্পিতভাবে প্ল্যান করে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ করেন, ময়লা পানি নিক্ষেপ করেন। এটা তাকে বিব্রত করার জন্য করেন। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। কারণ এই কাজ কখন করেন? এই ডিম নিক্ষেপ করা, আবার হুমকি দেওয়া, আবার জামাত প্রার্থীর গাড়িকে পিছন থেকে ধাক্কা দেওয়া, যখন স্পষ্ট হয়ে গেছেন যে জামাত জিতবে, এখন কিভাবে এদেরকে ইরিটেট করা যায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করা যায় কিনা, বানচাল করা যায় কিনা, এটা থেকেই এটা প্রমাণিত হয়। আমরা এর প্রতিবাদ জানালাম। ইশরাকদের মতো এই সন্ত্রাসী থ্রেটকে আমি বিশ্বাস করি যে সরকার, সেনাবাহিনী এরা যথাযথ ব্যবস্থা নেবে, তাকে শোকজ করবে, সতর্ক করবে। আর জামাত এটাকে কিভাবে দেখে? জামাত মনে করে ওটা রাস্তার কুত্তা ঘেউ ঘেউ করে। ঢাকার রাস্তায় নামতে দেবে না, ওটা রাস্তার কুত্তার কথা। রাস্তার কুত্তা ঘেউ ঘেউ করলে জামাত যতটুকু মূল্যায়ন করে, সর্বোচ্চ যাওয়ার পথেই থাম, ওরকম। এর চাইতে বেশি দাম এটাকে দেয় না। কারণ জামাত কি, এটা হাসিনা টের পেয়েছে। শিবির কি, এটা হাসিনা টের পেয়েছে। ঢাকার শহর এখন জামাত শিবিরে ঘাঁটি, কোন সন্ত্রাসীর স্থান নাই। ঢাকার শহরে সবচেয়ে বেশি পাওয়ার রাখে শিক্ষার্থীর, স্টুডেন্টরা। আর ঢাকার সমস্ত বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, কলেজ সব শিবিরের একচ্ছত্র আধিপত্য। এই আধিপত্য মানে জনপ্রিয়তার আধিপত্য এবং বৈধ আধিপত্য। ভিপি, জিএস, ঢাকায় 2টা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কারা সেখানে? পুরান ঢাকা ইশরাকের এলাকায়, ইশরাকের প্যাটের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা কারা? শিবির। অতএব এইসব ইশরাক ফিশরাক গোনার টাইম জামাত শিবিরের নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির চাইলেই তো ইশরাক বাহিনীকে পিটিয়ে সব পুরান ঢাকা ছাড়া করে দিতে পারে। 1-2 ব্যাপারে স্টুডেন্টরা রাস্তায় নামলে সেখানে কোনো সন্ত্রাসীদের জায়গা হয়? কিসের লোকাল সন্ত্রাসী? আর ওখানে ঘর বাড়ি আছে, তোর ঘর বাড়ি রেখে তুই গ্রামে পালিয়ে যাবি? এটা জামাত চাইলে পারে। আমরা যদি ঘোষণা দিই, তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। স্যাসরা, রাস্তার কুত্তা। ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এইসব কথাবার্তা বলছেন। এর চাইতে কোনো ভালোবাসা আমাদের কাছে নেই এই ধরনের সন্ত্রাসী থ্রেটের নিন্দা জানানোর। ইশরাক বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় এসেছি। প্রচুর আন্দোলন করেছেন। আপনাদের আন্দোলন সংগ্রামে হাসিনার কিচ্ছু হয়নি। আপনাদের আন্দোলন ভুয়া, আপনাদের আন্দোলন ব্যর্থ। এইসব গাল গল্প বলে লাভ নাই। দর্শক, ইশরাক পরাজয় টের পেয়েছেন।